হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি ভূগোলের ক্লাস। ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে যে ভারতের প্রথম পার্টটা আছে, আমাদের আঞ্চলিক পোর্শনে ভারত যে চ্যাপ্টারটা এবং তার প্রথম অর্থাৎ ক অংশ প্রথম পার্ট আছে ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ, সেই পার্টটা থেকে শূন্যস্থান পূরণ। ঠিক আছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। ঠিক আছে, তো চলো শুরু করতে এই ক্লাসটি। আর একটা কথা প্রত্যেকদিন আমি যা বলি যে শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে এবং প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন পড়ে যেতে হবে। শর্ট প্রশ্ন কিন্তু তোমরা কোনোভাবেই সাজেশন করে পড়তে যাবে না। সাজেশন করে পড়া মানে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবে। ঠিক আছে, তো শর্ট প্রশ্ন মানে হলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম প্রত্যেক দিন প্রতিটা দিন প্রত্যেকটা চ্যাপ্টারের শর্ট প্রশ্নগুলোকে একটুখানি তোমরা অবশ্যই পড়ে যাও, ভালো করে পড়ে যাও, মন দিয়ে পড়ে যাও। ঠিক আছে, দেখো শুরু করছি ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ এই পার্টটা থেকে ভারতের ভূগোলের আঞ্চলিক পোর্শনে যে শূন্যস্থান পূরণগুলো আছে। চলো দেখি, শুরু করি। দেখো, ভারত দক্ষিণে ড্যাশ উত্তর অক্ষাংশ থেকে উত্তরের ড্যাশ উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। দেখো 8°4' উত্তর অক্ষাংশ থেকে 37°6' উত্তর অক্ষাংশ পর্যন্ত। তারপর দেখো, দ্রাঘিমাংশগত দিক থেকে ভারত ড্যাশ গোলার্ধে অবস্থিত, পূর্ব গোলার্ধে। 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্টের পর ভারতে মোট 550টি দেশীয় রাজ্য ছিল, ড্যাশটি দেশীয় রাজ্য ছিল, অর্থাৎ 550টি দেশীয় রাজ্য ছিল। তারপর দেখো, ভারতের জম্মু ড্যাশ রাজ্যের রাজধানী শীত ও গ্রীষ্মে পরিবর্তিত হয়, জম্মু ও কাশ্মীর রাজধানী। তারপরে দেখো, ভারত ও চীনের মধ্যে সীমারেখা হলো ড্যাশ নামে পরিচিত, ম্যাকমোহন লাইন নামে পরিচিত। গুজরাটের কচ্ছ ও কাথিয়াবাড়ের মধ্যে রয়েছে ড্যাশ উপসাগর, কচ্ছ উপসাগর। উত্তরপ্রদেশ রাজ্য ভেঙে গঠিত হয় ড্যাশ রাজ্য, অর্থাৎ উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ড রাজ্য। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হলো ড্যাশ, অন্ধ্রপ্রদেশ। ভারতের পূর্বতম ও পশ্চিমতম দ্রাঘিমার মধ্যে পার্থক্য হলো 29° প্রায়। তারপর দেখো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অক্ষরেখা হলো ড্যাশ, অর্থাৎ 84° উত্তর। তারপর দেখো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হলো ড্যাশ কন্যাকুমারিকা। এখানে কন্যাকুমারিকা ভালো করে দেখে নেবো, এখানে একটু বোঝা যাচ্ছে না, এখানে কন্যাকুমারিকা রয়েছে কয়েক, এখানে কন্যাকুমারিকা অন্তরীপ, কন্যাকুমারিকা অন্তরীপ। ঠিক আছে, তারপর দেখো, আয়তনের বিচারে এশিয়াতে ভারতের স্থান তৃতীয়। তারপর দেখো, ভারতের বৃহত্তম শহর হলো ড্যাশ, মুম্বাই। ঠিক আছে, তো দেখো ভিডিওটা শেয়ার করো, স্টুডেন্টস বেশি করে শেয়ার করো। ঠিক আছে, তারপর দেখো, ভারতের সংবিধান স্বীকৃত মোট ভাষা হলো ড্যাশটি 22টি। তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হলো ড্যাশ, হায়দ্রাবাদ। ভারতের সবচেয়ে ছোট জেলা হলো ড্যাশ, মুম্বাই সিটি। ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা হলো ড্যাশটি, অর্থাৎ 9টি। তারপর দেখো, ভারতের সবচেয়ে বড় জেলা হলো ড্যাশ, কচ্ছ। গ্রিক শব্দ ড্যাশ থেকে ইন্ডিয়ার নামকরণ হয়েছে, ইন্ডোই ইন্ডোই থেকে নামকরণ হয়েছে ইন্ডিয়া। কর্কটক্রান্তি রেখা ভারতের মোট ড্যাশটি রাজ্যের মধ্যে প্রসারিত, 8টি রাজ্যের মধ্যে দিয়ে প্রসারিত। এবং শেষ শূন্যস্থান দেখো, রাজ্যের ক্ষেত্রফল অনুসারে ভারতের পশ্চিমবঙ্গের স্থান ড্যাশ, 13টি। তো স্টুডেন্টস 13টি, এখানে 13তম হবে। ঠিক আছে, 13তম ভারতের ক্ষেত্রফলে রাজ্যের ক্ষেত্রফল অনুসারে ভারতে পশ্চিমবঙ্গের স্থান হবে 13তম। ঠিক আছে, 13th। তো স্টুডেন্টস এই ছিল ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে শূন্যস্থান পূরণ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।